নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় উদ্বোধনের আগেই ধসে পড়ল সড়ক। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। পিচ ঢালাই করা চকচকে নতুন সড়ক, কিন্তু মাত্র 3 দিনের মাথায় ফাটল। আর শেষ পর্যন্ত রাতের আধারে ধসে পড়ল প্রায় 20 ফুট। জাতীয় নির্বাচনের কদিন আগেই তড়িঘড়ি করে শেষ করা হয় গাজীপুরের কাশিমপুর ধনজয়খালী সড়কের কাজ। এতে খরচ ধরা হয় 11,64,00,000-এর বেশি। আর দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল সেন্ট্রাল লিমিটেড। কাজ শুরুর পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। এলাকাবাসী বলছেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণেই এমন দুরবস্থা। আমরা শুনছি যে 18 ইঞ্চি খোয়া দেওয়ার কথা, এখানে দেওয়া আছে আপনার 4-5 ইঞ্চি খোয়া। তো বালুগুলাও ঠিক মতো মিক্সড করা হয় নাই। নিচে যে ফাউন্ডেশনটা দরকার সেই ফাউন্ডেশন এখানে হয়নি, এবং কি ফাউন্ডেশনের সঠিক অভাব, রড সিমেন্টের অভাব, এবং কি ইঞ্জিনিয়ার এবং সর্বোপরি আমাদের ঠিকাদারের গাফিলতির কারণে এরকম একটা অবস্থা হয়েছে। মনে করছে তাড়াহুড়া করে কইরা আমি টাকাটা নিয়ে চলে যাই, তারপর রাস্তা যায় হোক, কিন্তু আসলে রাস্তাটা গুণগত মানের হইতেছে না। ঘটনার পর ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। গঠন করা হয় তদন্ত কমিটি। কমিটির কাজ হবে 7 কার্য দিবসের মধ্যে আমাদের কাছে রিপোর্ট দেওয়া। রিপোর্টটা কি অর্থে, এখানে বিদ্যমান ঘটনাটি কি ঘটেছে, রিভার বেডের কি অবস্থা, বর্তমানে এই জায়গার মাটির প্রকৃতির কি অবস্থা, ঘটনাটি যেটা ঘটেছে এটা থেকে উত্তরণের জন্য তাদের কিছু সুপারিশ, এটি আমরা চাইব 7 কার্য দিবসের মধ্যে। স্থানীয়দের প্রশ্ন, জনগণের টাকায় হওয়া উন্নয়ন কেন এতটা দুর্বল? তদন্তে বেরিয়ে আসবে তো দায়ীদের আসল চেহারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।